তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সরকার মহামহিম রাষ্ট্রপতির সঙ্গে করলেন, যেভাবে আদিবাসী সম্প্রদায়কে অপমানিত করা হল, তা অত্যন্ত ঘৃণার, অত্যন্ত উদ্বেগে সারা পশ্চিমবঙ্গের মানুষ, সারা দেশের মানুষ তৃণমূলের এই ঘৃণ্য আচরণের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, প্রতিবাদ করে। এই ঘটনা প্রমাণ করে দিল যে এ রাজ্যে কোনো সংবিধান নেই। এখানে শুধু সাংবিধানিক সংকট নয়, এখানে গোটা সাংবিধানিক ব্যবস্থাটাই ভেঙে পড়েছে। মানুষকে চিন্তা করতে হবে, যারা সংবিধানের রক্ষাকর্তা, যারা সংবিধানের ব্যাখ্যাকর্তা, তাদের সময় এসেছে নতুন চিন্তা করা। মহামান্য রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু পশ্চিমবঙ্গে যে কথা বলে গেছেন তা চূড়ান্ত দুর্ভাগ্যজনক এবং প্রতিবাদযোগ্য। আদিবাসী দলিত সমাজ বিজেপি শাসিত রাজ্যে তাদের কি অবস্থা, তখন তার মুখে একটি শব্দ শোনা যায় না, কিন্তু এখানে তাকে যারা ভুল তথ্য দিয়েছেন, মিসইনফর্ম করেছেন, ডিস্টর্টেড তথ্য দিয়েছেন, বিকৃত, তার উপর দাঁড়িয়ে তিনি সত্যের অপলাপ করেছেন। বিজেপির লোকেরা দিল্লির সব অন্য রাজ্য থেকে রেড়ে করে উঠে হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে নামছে। আপনারা যদি রাষ্ট্রপতির পদটাকেও রাজনীতির জন্য ব্যবহার করে থাকেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রশ্ন করে থাকেন যে মণিপুরে যখন আদিবাসী দলিতদের পিছিয়ে পড়া মানুষের উপর সন্ত্রাস হয় তখন এই রাষ্ট্রপতি চুপ থাকেন কেন, এ প্রশ্ন তো উঠবে। এ প্রশ্ন তো স্বাভাবিক। বিজেপি শাসিত রাজ্যে যখন হয় তখন মহামান্য রাষ্ট্রপতির মুখে কুলুপাটা থাকা কেন? একের পর এক সাংবিধানিক পদকে রাজনৈতিকভাবে বাংলার বিরুদ্ধে ব্যবহার করতে 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 রাষ্ট্রপতি পদটিকেও ব্যবহার করলো। যে প্রোগ্রামে রাষ্ট্রপতি এসেছেন, যাতায়াতের খবর পেয়েছে রাজ্য সরকার, কিন্তু এটা তো রাজ্য সরকারের প্রোগ্রাম নয়, রাজ্য সরকারের অন্য কোনো সহযোগিতার কথা বলা হয়নি। যদি বিজেপি লোক জোগাড় করতে না পারে, সেই বিরক্তি থেকে রাজ্য সরকারকে অপমান করা, এটা ঠিক হচ্ছে না। বিজেপি বাংলায় যে ধরনের নিজেদের রাজনৈতিক স্বার্থে এই পদকে ব্যবহার করছে সেটা দেখে আজকে আশাহত হলাম। বিজেপি শাসিত রাজ্যগুলোতে দিনের পর দিন যখন আদিবাসী সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচার হয়, তখন রাষ্ট্রপতি ম্যাডামের মুখ থেকে একটা আওয়াজ আমরা শুনতে পাইনি। কিছুদিন আগে বিজেপি শাসিত রাজ্য আসামে 29টা বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হলো, তারপরেও আমরা রাষ্ট্রপতি ম্যাডামের কাছ থেকে একটা কথা শুনতে পাইনি। দিনের পর দিন বিজেপি শাসিত রাজ্য মণিপুরে আগুন জ্বলছে, আদিবাসী সম্প্রদায়ের মানুষের ওপর অত্যাচার চলছে, আদিবাসী সম্প্রদায়ের দুজন মহিলার ওপর যেভাবে অত্যাচার চালানো হয়েছে, তারপরেও আমরা দেখেছি রাষ্ট্রপতি ম্যাডামকে চুপ থাকতে। আমরা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতার কাছ থেকে শুনেছি যে দেবনাথ হাসদা, বীরবাহ হাসদার আমার জুতোর তলায় পায়ের নিচে থাকে, তখনও রাষ্ট্রপতি ম্যাডামকে আমরা চুপ থাকতে দেখেছি। আমাদের ধর্মের কোড, আদিবাসী সম্প্রদায়ের ধর্মের কোড, সারি ধরম, সারনা ধরম পশ্চিমবঙ্গের বিধানসভা থেকে পাশ করে আমরা কেন্দ্রের কাছে পাঠানোর পরেও আজ পর্যন্ত সেই স্বীকৃতি পেলাম না, তখনও কিন্তু রাষ্ট্রপতি ম্যাডামকে আমরা চুপ থাকতে দেখেছি।